হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের কিচেনে অনিয়ন হেয়ার অয়েল বানাতে পারবে। অনিয়ন অয়েল বানাতে তোমাদের সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। ইয়েস, তোমরা প্যারাশুট অথবা যে কোনো ব্র্যান্ডের একদম র ন্যাচারাল কোকোনাট অয়েল ইউজ করতে পারো। কোকোনাট অয়েল আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, আমাদের হেয়ারকে প্রোটেক্ট করে, আমাদের হেয়ারের ড্যান্ড্রাফকে প্রিভেন্ট করে এবং আমাদেরকে সিল্কি আর স্মুথ হেয়ার দিতে হেল্প করে। And the number 2 ingredient we need is definitely onion. অনিয়ন আমাদের হেয়ার ফলকে ট্রিট করে, আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং আমাদের হেয়ার ব্রেকেজকে মিনিমাইজ করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের যে ইনগ্রিডিয়েন্টটা দরকার সেটা হচ্ছে কারি লিভস। কারি লিভস বা কারি পাতা তোমরা নর্মালি বাজার থেকেও কিনতে পারো, লাইক গ্রসারি থেকেও কিনতে পারো, আবার যে কোনো অনলাইন স্টোর থেকে তোমরা এরকম কারি লিভস পাউডারও কিনতে পারো। আমি ইউজুয়ালি একটা হার্বাল অনলাইন স্টোর থেকে এরকম কারি লিভস পাউডার কিনে থাকি, যেটা ইউজুয়ালি দেখতে এমন লাগে। কারি লিভস আমাদের ড্যামেজ রুটটাকে রিপেয়ার করে, আমাদের হেয়ার ফলিকলটাকে রিস্টোর করে এবং আমাদের যে প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং, আর্লি যে আমাদের চুল পেকে যাওয়ার ব্যাপারটা হয় সেই জিনিসটাকে স্টপ করে। সো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা প্যানের মধ্যে নারকেল তেলটা ফুললি দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ হিট দিতে হবে। আফটার দ্যাট সেটার মধ্যে কারি পাতাটা খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে এবং সেটা কিছুক্ষণ নাড়তে হবে। 5 থেকে 10 মিনিট এটাকে মোটামুটি ফুল টু মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে এবং ভালোভাবে গরম করতে হবে। অ্যান্ড ফাইনালি অনিয়নগুলোকে খুব ভালোভাবে চপ করে আমাদের অয়েলটার সাথে মিক্স করে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এভাবে তেলটাকে মোটামুটি মিডিয়াম থেকে ফুল ফ্লেমে 30 to 40 মিনিটসের জন্য চুলাতে রেখে দিতে হবে। 40 মিনিটস পর চুলা থেকে নামিয়ে তেলটাকে আরও 7 থেকে 8 ঘন্টার মতো জাস্ট ঢেকে রেখে দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা পর তেলটাকে এমন একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ফাইনালি ইয়োর অয়েল উইল লুক লাইক দিস। তোমরা যদি এটার মধ্যে কারি পাতাটা আরেকটু কম দাও তাহলে হয়তো এটা দেখতে আরেকটু ট্রান্সপারেন্ট অয়েলের মতো লাগবে, বাট আমি কারি পাতাটা একটু বেশি দেই, দ্যাটস ওয়াই এটা একটু গ্রিনিশ টাইপের একটা কালার হয়েছে। অ্যান্ড সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।